রয়েছে। এবার কুরআনুল কারীম যারা ইলম অর্জন করেছে ওই লোকটার ডান হাতে দেওয়া হবে জান্নাতের বাদশাহী দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে হলো। কোরআন হাদিসে যারা ইলম অর্জন করে তাদেরকে কিয়ামতের ময়দানে কি দেওয়া হবে? ডান হাতে জান্নাতের বাদশাহী দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে জান্নাতে চিরদিন থাকার মতন একটা পাশনামা, এবং কি তার মাথায় মর্যাদার মুকুট পরানো হবে। তার পিতামাতাকে দুইটা জোড়া কাপড় পরানো হবে, যার দাম দুনিয়াতে যা কিছু আছে সব বিক্রি করলেও তার সমান হবে না। এমন সময় তার পিতামাতা বলবে, আমাদেরকে কেন এত মর্যাদা দেওয়া হলো? এমন সময় এই কুরআনুল কারীমের পক্ষ থেকে বলা হবে, তাদেরকে মর্যাদা দেওয়ার কারণ হচ্ছে তার সন্তানদেরকে আলেম বানিয়েছিলে, হাফেজ বানিয়েছিলে, সেই জন্য তোমাদেরকে এত মর্যাদা দেওয়া হলো। সুবহানাল্লাহ। কোরআন হাদিসে যারা ইলম অর্জন করে তাদের মর্যাদা 24 নাম্বার যে মর্যাদা, হাদিসটি রয়েছে আবু দাউদের ভেতরে 3641, ইবনে মাজাহ 223 নং হাদিসের ভেতরে রয়েছে। তাবি কাসর ইবনে কয়েস রাহমাহুল্লাহ তিনি বলেন, একদা আমি দামেস্কের মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসলো, আসার পর বলেন, হে আল্লাহর নবীর সাহাবী আবু দারদা, আমি মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার নিকট উপস্থিত হয়েছি। মক্কা থেকে দামেস্কের দূরত্ব কত? প্রায় ১৫০০, ১৪০০ কিলোমিটারের উপরে, প্রায় ১৫০০ কিলোমিটারের পথ অতিক্রম করে কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য না, শুধু একটি হাদিসের জন্য। একটি হাদিসের জন্য উপস্থিত হয়েছি। শুনেছি তা আপনি আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করে থাকেন। এমন সময় আবু দারদা তিনি বলেন, তুমি কি ব্যবসা বাণিজ্যের জন্য এসেছো বা অন্য কোনো কারণে এসেছো? তিনি বললেন, না, আমি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আসিনি, অন্য কোনো প্রয়োজনও আসিনি, শুধুমাত্র একটি হাদিসটি শুনেই আমি আবার চলে যাব। ওই সময় এমন বাহন ছিল না, হয় পায়ে হেঁটে, না হয় ঘোড়ায়, না হয় উটে। এই তিনটার কোনো একটা কিসে এসেছে এটা হাদিসে বর্ণনা নেই। এই তিনটার কোনো একটিতে প্রায় ১৫০০ কিলোমিটারের পথ অতিক্রম করে তিনি উপস্থিত হয়েছেন। এমন সময় আবু দারদা বলেন, হ্যাঁ, আমি আল্লাহর নবীকে অবশ্যই বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়াতলু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি কুরআন হাদিসের ইলম অর্জন করার জন্য কোন একটা পথ অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথ সমূহ থেকে জান্নাতের একটি পথে পৌঁছে দেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি আজকে নিয়ত থাকে কোরআন হাদিসের ইলম অর্জনের নিয়তে, যদি পুরাপুরি নিয়ত যদি শুদ্ধ থাকে, তাহলে আপনার জন্য জান্নাতের একটি পথে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। কি বিশ্বাস হয় না? কি আপনারা রাগ করতেছেন নাকি? এরপরে 25 নাম্বার যে মর্যাদা, কোরআন হাদিসের যারা ইলম অর্জন করে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবীকে অবশ্যই বলতে শুনেছি, যে ব্যক্তি কোরআন হাদিসের জন্য, কোরআন হাদিসের ইলম অর্জন করে, তার জন্য আসমানে যা কিছু রয়েছে তারা দোয়া করে, জমিনে যা কিছু রয়েছে তারা দোয়া করে, আসমান জমিনে যা কিছু রয়েছে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র জমিনে যা কিছু রয়েছে, এই আপনার যদি নিয়ত থাকে কোরআন হাদিসের ইলম অর্জনের জন্য এইখানে উপস্থিত হয়েছেন, আপনার জন্য এই সামিয়ানা দোয়া করে, আপনার জন্য এই মাইক দোয়া করে, আপনার জন্য এই টেবিল দোয়া করে, আপনার জন্য এই জায়গা দোয়া করে। যেহেতু বিশ্ব নবী বলেছেন, আসমান জমিনে যা কিছু রয়েছেন সবাই দোয়া করে তো করে, এবং কি পানির পেটে থেকে মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। এরপরে বিশ্ব নবী বলেন, আলেমদের মর্যাদা সাধারণ ব্যক্তির তুলনায় 15 দিনের 15 রাত্রের চন্দ্রের মর্যাদা
যেমনই ভাবে সাধারণ তারকার মাঝে যেই দিন পূর্ণিমা চন্দ্র আকাশে উদয় হয় ওই দিন মানুষের দৃষ্টি পড়ে না তারকার দিকে, মানুষের দৃষ্টি পড়ে চন্দ্রের দিকে। এরপরে বিশ্বনবী বলেন আল উলামাউ ওরাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীগণের উত্তরাধিকারী। নবী রাসূলগণ তারা কোনো দিনার দিরহাম টাকা পয়সা এগুলো রেখে যান না, তারা শুধু রেখে যান এলেম। সুতরাং যে ব্যক্তি কোরআন হাদিসের এলেম অর্জন করেছে তারা পূর্ণ একটি অংশ গ্রহণ করেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আলেমদের মর্যাদা কত মর্যাদা, কিন্তু যদি এটা বলেন যে আলেমদের কলমের কালি শহীদের রক্তর চেয়েও, কি বলেন, আলেমদের কলমের কালি শহীদের রক্তর চেয়ে পবিত্র, এটা কি কোথাও আছে? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ইমাম জারকানি, ইমাম সাকাবি, মোল্লা আলী কারি এরা সকলেই একমত আলেমদের কলমের কালি শহীদের রক্তর চেয়ে পবিত্র। এটা কোনো রসুলের কথা নয়, তবে কেউ কেউ বলেছেন এটা হয়তোবা হতে পারে হাসান বসরি রহমাউল্লাহ তার নিজস্ব কথা, এটাও হতে পারে, কিন্তু আল্লাহর নবীর কথা নয়। আবার এমনও কথা আছে আলেমদের ঘুম মূর্খর ইবাদতের চেয়েও উত্তম। কথা শুনছেন কি এগুলো? আপনারা তো শুনছেন, তো এগুলো শুনছি তো, এটা কোথায় আছে? সনদবিহীন মিথ্যা কথা, কোরআন হাদিসে কোথাও নেই। যদি এমনটা বলা হয় তাহলে আল্লাহর নবীর নামে মিথ্যারোপ করা হবে, আর আল্লাহর নবীর নামে যে ব্যক্তি মিথ্যারোপ করবে তার থাকার জায়গা কোথায় হবে? সহিহ বুখারী 109 নং হাদিসের ভেতর রয়েছে সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে যা আমি বলিনি তাহলে সে যেন তার থাকার জায়গা জাহান্নামে তৈরি করে নিল, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর নামে এমনিতে কোনো কথা বললে সেটা তার না হলে থাকার জায়গা জাহান্নাম হবে। কোন কথা সন্দেহ করেও যদি বলেন, এ মর্মে হাদিস দেখুন সহিহ মুসলিম প্রথম খণ্ড 6 নং পৃষ্ঠাতে রয়েছে। সামুরা ইবনে জুনদুব এবং কি মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাদাথা আন্নী বিহাদিসিন ইরা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবিন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন কেউ যদি আমার সম্পর্কে এমন কোন হাদিস বর্ণনা করে যার সম্পর্কে সে ধারণা করেছে উহা যদি মিথ্যা হয় তাহলে সে ব্যক্তি হবে মিথ্যুকদের একজন। আর আল্লাহর নবীর নামে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে তার থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম হবে। সেই জন্য কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হাদিস ইবনে মাজাহ 5 নং পৃষ্ঠাতে রয়েছে, তিনি বলেন ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা হাদাল মিনবারি ওয়া ইয়্যাকুম ওয়া কাতরাতাল হাদিস আন্নী ফামান ক্বালা আলাইয়া ফালইয়াকুল হাক্কান আও সিদকান। কত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি আল্লাহর নবীকে এই মিম্বারের উপর বলতে শুনেছি তোমরা আমার পক্ষ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করা থেকে সাবধান থাকো। কেউ যদি আমার সম্পর্কে কিছু বলতে চায় ফালিয়াকুল হাক্কান আও সিদকান, তাহলে সে যেন সত্য কথা বলে। ওয়ামান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে যা আমি বলিনি তাহলে সে যেন তার থাকার জায়গা জাহান্নামে প্রস্তুত করে নিল, বলেন নাউযুবিল্লাহ। তার কোরআন হাদিসের কথা না জেনে বলা যাবে না, ধারণা করেও বলা যাবে না, সন্দেহ করেও বলা যাবে না, এবং কি যার কাছ থেকে কোনো কিছু জানবেন দলিল প্রমাণ সহকারে জানার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 43-44 নং আয়াতের ভেতরে বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাত ওয়াজ জুবুর। তোমাদের যদি কোনো বিষয়ে জানা না থাকে তাহলে তার কাছ থেকে জেনে নাও, যিনি বিস্তারিতভাবে দলিল প্রমাণ সহকারে বলতে পারে, তার কাছ থেকে জেনে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো একটা কথা জানার পরে যদি কেউ গোপন রাখে তাহলে কি হবে? হাদিসটি মুসনাদে আহমদে রয়েছে, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহতে রয়েছে। আবু হুরায়রা, আমরা বলছিলাম কোরআন হাদিসে যারা ইলম অর্জন করে তাদের মর্যাদা কয় নম্বরে? কয়টা বলছিলাম? 25 নাম্বার। আর 5টা সংক্ষিপ্তভাবে শেষ করে দেব। তার পূর্বে আপনারা এই যে মাদ্রাসার জন্য একটা সম্মেলন, এখানে অনেক খরচ হয়েছে, আপনারা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী, ভেতরে লোক ঢুকে যাবে, আপনার সামর্থ্য অনুযায়ী 10 টাকা হলেও আপনি দিবেন, কেউ বঞ্চিত হবেন না। পারবেন তো? এই ভেতরে লোক ঢুকতেছে, আর এখানে যদি ঘোষণা দেওয়ার মতন থাকে তাহলে বলে দেন, কিয়ামতের ময়দানে জান্নাত পাবো। আপনি বলবেন জান্নাত পাবো, আল্লাহর পক্ষ থেকে বলা হবে জান্নাত পাবো, দলিল কি? দলিল হিসাবে কিয়ামতের ময়দানে একটি জিনিস টিকবে। বিশ্বনবী বলেন, আস-সাদকাতু বুরহানুন, দান হবে কিয়ামতের ময়দানে দলিল। আল্লাহর রাস্তায় যারা দান সদকা না করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেক দিন 2 জন করে মালাইকা আসেন। হাদিস সহিহ বুখারী 1442 নং হাদিসে রয়েছে, 2 জনে একজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, হে আল্লাহ, যে ব্যক্তি তোমার রাস্তায় দান করলো তার অর্থ সম্পদ তুমি বেশি করে দাও। ওয়াকুলুল আখর, আরেকজন বলতে থাকে, আল্লাহুম্মা আতি মুনসিকান তালাফা, হে আল্লাহ, যে ব্যক্তি দানে বিরত থাকলো তার অর্থ সম্পদ তুমি ধ্বংস করে দাও। আল্লাহর নবী বলেছেন তার অর্থ সম্পদ ধ্বংস হবে। আপনি যখন মৃত্যুর সময় চলে আসবে, মানুষ কিন্তু অনেকেই মৃত্যুর সময় দেখা যায় মুখ দিয়ে যেন কি বলতে চায়। মৃত্যু সজ্জায় ব্যক্তির কাছে যারা থাকছেন তারা দেখেছেন কি বলেন, মুখ দিয়ে যেন কি বলে, ওই সময় কিছু বলতে চায় না, শুধু বলতে চায়, রব্বুল আলামিন তুমি কেন আমাকে কিছু কালের জন্য সময় দিলা না? যদি দিতা ফাআসসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন, আমি তোমার রাস্তায় সদকা করতাম এবং কি সৎ কর্মশীল লোকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। মৃত্যুর সময় আসলে কারোর জন্য কি সময় এদিক সেদিক করা হয়? তাহলে ওই সময় আসলে চাইলেও সময় পাওয়া যাবে না। তো কাজে আজকে যারা এখানে উপস্থিত হয়েছি এই মাহফিলের জন্য, সকলে কিছু কিছু করে হলো এই এখানে স্টেজে যদি ঘোষণা দেওয়ার মতন থাকে তাহলে বলে যান, আর না হয় ভেতরে যারা ঢুকে গিয়েছেন সকলে কিছু কিছু করে হলো দেওয়ার চেষ্টা করেন। দান সদকায় হবে কিয়ামতের ময়দানের দলিল। মানুষ যখন মারা যায় ওই সময় মানুষ চায় যে রব্বুল আলামিন সময় দাও, তুমি যদি দেও তাহলে তোমার রাস্তায় সদকা করে আসতে চাই। ওই সময় চাই না যে সময় দাও দিলেই সালাত পড়ি, সময় দাও দিলেই সিয়াম পালন করি, এগুলো কোনোটাই চাই না। শুধু এটাই চাই যখন আপনি সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান সদকা করেন, কাজে আপনার আত্মা এইভাবে বের করবে যেভাবে মশক থেকে কলসি থেকে পানি ঢাললে পানি পড়তে কোনো কষ্ট লাগে? কোনো কলসি থেকে পানি ঢালে কি আপনারা ওদিকে তাকাচ্ছেন কেন? আমি তো বলছি যে এই দু একটি কথা বলে শেষ করে দেব। কলসি থেকে পানি ঢাললে পানি যেমনই ভাবে সহজে পড়ে যায়, মালাকুল মউত এমন ভাবে তার আত্মা বের করবে, একবারে সহজে বের হয়ে আসবে। কাজে ওইটা সকলে চায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দান সদকা করার মতন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভেতরের লোকজন ঢুকে গিয়েছেন, সকলে যার যার সামর্থ্য অনুযায়ী কিছু কিছু করে দান শ্রদ্ধা করে দেন। আপনার সকলে কেউ বঞ্চিত হবেন না। বৈঠকি দান থেকে 10 টাকা হলেও আপনি দিয়ে যাবেন, কেউ বঞ্চিত হবেন না। যেহেতু প্রধান আকর্ষণ এসে গিয়েছেন, তো কাজের সামনের দিকে না গিয়ে আমি যেহেতু বলছিলাম কোরআন হাদিসের যারা ইলম অর্জন করে তাদের 30টি মর্যাদার ভেতরে, মা বোনেরা আপনাদের ভেতর থেকে দান সদকা আপনারা করুন। 2 জন লোক উঠে গিয়ে আপনারা কেউ এই দান সদকা করা থেকে বঞ্চিত হবেন না। সকলে যার যার সামর্থ্য অনুযায়ী মা বোনেরা আপনারাও দান সদকা করুন।
আপনার স্টেজে কেউ কারোর মাধ্যমে ঘোষণা দিতে পারেন, অথবা ওখানে আপনারা উঠাই নেন। আর এই প্যান্ডেলের ভেতরে যারা ঢুকে গিয়েছেন সকলে কিছু কিছু করে দান শ্রদ্ধা করুন। কোরআন হাদিসের যারা এলেম অর্জন করে, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, তাদের আর একটি মর্যাদা শেষ বলে শেষ করে দিচ্ছি। আরো 5টি ছিল, তার ভেতর সর্বশেষ যেটা হাদিসটি বাইহাকি শুআবুল ঈমানের ভেতর রয়েছে, 2007 নং হাদিসের ভেতর রয়েছে। ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা 10 আয়াতিন ফি লাইলাতিন কুতিবা লাহু কিনতারুন, যে ব্যক্তি রাত্রিতে কুরআনুল কারীমের 10টি আয়াত তেলাওয়াত করে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন কিন্তর পরিমাণ নেকি লিখে দিবেন। আল্লাহর নবী যখন বলেন কিন্তর পরিমাণ নেকি লিখে দিবেন, সাহাবায়ে কেরাম বলেন ওমা হুন্না কিন্তরুন, কিন্তর এটা কি জিনিস? আল্লাহর নবী বলেন কিন্তরুন খায়রুম মিনাদ দুনিয়া ওমা ফিহা, কিন্তর হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা কিছু আছে, পৃথিবীর ভেতরে স্বর্ণের খনি, গ্যাসের খনি, যা কিছু আছে সব বিক্রি করে এক জায়গায় যদি রাখা হয়, আর কুরআনুল কারীমের কেউ যদি 10টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আমিন তার আমল নামে তার থেকে বেশি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ এত আস্তে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি হয়? আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আমিন নেকিতে পরিপূর্ণ করে দেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলে বেশি বেশি দান শ্রদ্ধা করুন। আর যেহেতু প্রধান মেহমানকে বসিয়ে রেখে আর সামনে দিকে যাচ্ছি না, প্রধান বক্তা এখন আলোচনা করবেন, আপনারা সকলে মনোযোগের সঙ্গে শ্রবণ করবেন। আর আজকে যে অল্প কয়েকটি কথা বললাম, এর উপর যেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।